আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে সূরাতুশ শুরার ভিতরে 13 নম্বর আয়াতে বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে এই দ্বীনকে, জীবন বিধানকে, জীবন ব্যবস্থাকে বিধিবদ্ধ করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। কে বলতেছেন? আল্লাহ বলছেন, আমি আমার পক্ষ থেকে আমার এই দ্বীনকে, দ্বীন মানে হচ্ছে আইন, দ্বীন মানে হচ্ছে বিধান, দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, দ্বীন মানে হচ্ছে চলার সকল কিছু। সে আল্লাহ পাক বুঝায়া দিচ্ছেন, বলছেন আমার নবীকে ডেকে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে এই দিনকে, আমি এই বিধানকে বিধিবদ্ধ করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম। শুধু আপনি নয়, এবার আমার আল্লাহ পাক স্বয়ং নবীজিকে বোঝানোর জন্য কয়েকজন বড় বড় পয়গম্বরের নাম নিলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া এই জীবন বিধানের গুরুত্ব কত বেশি, এই গুরুত্বটা বোঝাবার জন্য নবীজিকে এই আয়াত যখন নাজিল করে শোনাচ্ছেন, ওই সময় কয়েকজন বড় বড় পয়গম্বরের নাম নিলেন। প্রথমে নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই দিনকে অতীতেও দিয়েছিলাম, আমার পয়গম্বর নূহর জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম, ইব্রাহিমকেও দিয়েছিলাম, মূসাকেও দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম। এর আগে এবং পরে, এর মাঝখানে অসংখ্য পয়গম্বরকে আমি পাঠিয়েছি, তাদের সকলকেই আমার পক্ষ থেকে জীবন বিধান দিয়েছি। আজকে আপনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, আপনি হচ্ছেন শেষ নবী, আপনার উপরেও সেই একই দিন আমি দিলাম, একই জীবন বিধান দিলাম। আর আমি আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আন আকিমুদ্দিন, এই জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে আমি আল্লাহর আইন। সুবহানাল্লাহ। এই ঘোষণা কে দিচ্ছে? চিন্তা করেন, দিন হচ্ছে আল্লাহ পাকের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এটা নামাজ রোজার চাইতেও বেশি দামি আল্লাহর কাছে। এটা হচ্ছে নবীদের রক্তের চাইতে, জীবনের চাইতে আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র বনি ইসরাইলের ভিতরেই 3 থেকে 350 পয়গম্বরকে শহীদ করা হয়েছে এই দিনের কারণে। তারা চেয়েছেন, যারাই যে সময় এসেছেন, ওই কওমকে, ওই জাতিকে শোনায় দিয়েছেন, তোমরা নিজেরা যে আইন বানায়া মানুষের শান্তি আনার জন্য চেষ্টা করতেছো, এসব তো হবে না, আরো অশান্তি বাড়াবে। অতএব আল্লাহ পাক আমাদেরকে পয়গম্বর বানিয়েছেন, আল্লাহ বিধান দিয়েছেন, সেই বিধান মতো চলো, দুনিয়াতেও কল্যাণ হবে, শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। এই দাওয়াত সকল পয়গম্বর দিয়েছেন এইভাবে। এই কারণে তাদেরকে বরদাস্ত করা হয় নাই, ধরা হয়েছে এবং শহীদ করা হয়েছে অসংখ্য পয়গম্বর। এবং শেষ পর্যন্ত আমার নবীজির উপরেও এই একই দায়িত্ব পড়ে গেল। এখন নবীজি তো নাই, এই দায়িত্ব মনে হয় শেষ হয়ে গেছে, নাকি বন্ধ হয়ে গেছে? তো আমার ভাইরা, আখিরি নবীর উম্মতে প্রত্যেকেই এক একজন দিনের দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। একজন রিকশাওয়ালা যদি মনে করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই কাজ তো শুধু আলেম ওলামার, মসজিদের হুজুরদের, মাদ্রাসার শিক্ষকদের, এগুলো আমরা আবার কি করব, কি বুঝবো? আমি তো রিকশা চালক। আমার ভাইজান যিনি রিকশা চালান, তার জন্য আমার পক্ষ থেকে কথা হচ্ছে, আপনি আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আপনি শুধু একাই রিকশা চালান না, আপনি যেই জায়গাতে রিকশা চালান ওই জায়গায় তো আরো রিকশাওয়ালা আছে না? আপনার দাওয়াতটা হবে
অন্যান্য যত রিকশাওয়ালা আছে আপনি তাদের মাঝে দিনের এই দাওয়াতি কাজ করবেন, হক আদায় হয়ে যাবে। আমার ভাইরা, এই দিনটা কেন গুরুত্বপূর্ণ খেয়াল করুন। কেন বললাম রক্তের, নবীদের রক্তের চাইতে কেন দামি? আমার নবীজিকে এই দিনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে তায়েফের ময়দানে অনেক রক্ত নবীজির ঝরেছে, পাথর মেরেছেন, আমার নবীজিকে বেহুশ পর্যন্ত করেছে। সুন্দর চেহারার, শ্রেষ্ঠ চেহারার মানুষ রক্তে লাল হয়ে গেছে, তায়েফের জমিন ভিজে গেছে। তবুও সহ্য করে নিয়েছেন, মেনে নিয়েছেন, ধৈর্য ধরেছেন। আল্লাহ স্বয়ং, আল্লাহ যদি চাইতেন দুনিয়ার কোন কাফির বেঈমানের পক্ষে নবীজির শরীরে একটা ফুলের আঁচড় দেওয়া সম্ভব ছিল না। কথা বল ঠিক কিনা? কিন্তু দেখা গেল আল্লাহ পাক তবুও সহ্য করে নিলেন। নবীজির রক্ত ঝরানো হচ্ছে, আল্লাহ পাক বুঝি কিছুই দেখে নাই। দেখছে কিনা? দেখেছেন, কিন্তু আল্লাহ পাক এটা মেনে নিয়েছেন, সহ্য করে নিয়েছেন। কারণ নবীর রক্তের চাইতে আল্লাহর কাছে এই দিনের গুরুত্ব আরো বেশি। আমার ভাইয়েরা, এজন্য নবীরা প্রাণপণে চালিয়েছেন, সেই কাজটা করেছেন। আমার বন্ধুগণ, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ফরজ বিধানগুলো দিয়েছেন কে? এবার একটু হিসাবটা মেলান। অতীতের যত পয়গম্বর এসেছে, কোন কোন নবীর জন্য রোজা ছিল একটা ফরজ, একটা রোজা রাখলেই ফরজ রোজা আদায় হয়ে যেত। কোন কোন নবীর জন্য ছিল 10টা রোজা ফরজ উম্মতের জন্য, কোন কোন নবীর জন্য ছিল 15টা রোজা ফরজ। উম্মতেরাও তাই পালন করেছেন। কিন্তু আমাদের জন্য বলেন তো রোজা কয়টা ফরজ? কয়টা? সেই রোজা সামনে আসতেছে কিনা বলেন? রোজা আসে কখন যায় আমরা কোনো খবরই রাখতে চাই না। এজন্য আমি কিন্তু একটা দোয়া পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আরো আগের থেকে পড়া উচিত ছিল। রজব মাস তো মনে হয় চলে গেছে। নবীজি রমজান মাসের 2 মাস অন্তত আগে থেকে এই দোয়াটা পড়তেন। হায় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব্বুল আলামিন, রজব এবং শাবান মাসের যত বরকত আছে সব আমারে দিয়ে দাও, দান করো, আর রমজান পর্যন্ত আমাদের পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করতে হবে সকলকে। প্রত্যেক নামাজের পরে দোয়া পড়ার চেষ্টা করবে। তাহলে আমাদের জন্য রোজা 30টা ফরজ। দেখেন, এখানে কিন্তু অন্য নবী এবং অন্য উম্মতের চাইতে আমাদের একটু ভিন্নতা আছে না নাই? আছে। এটা তাদের জন্য ফরজ ছিল, আমাদের জন্যও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে ইমানদারেরা, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের জন্য নয়, পূর্ববর্তী যত নবী উম্মত এসেছে তাদের জন্য রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফরজ বিধান হিসেবে অতীতের নবীরা উম্মতেরা রোজাকে পালন করেছেন, কেউ 1টা, কেউ 10টা, কেউ 15টা, এরকম করে। আবার আসেন রোজার বিধান, আবার আসেন নামাজের বিধান। কোন কোন নবীর জন্য নামাজ ছিল 2 ওয়াক্ত ফরজ। কয়েক কোন কোন নবীর জন্য ছিল 3 ওয়াক্ত ফরজ, কোন কোন নবীর জন্য ছিল 4 ওয়াক্ত ফরজ। আমাদের জন্য কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। কিন্তু আমাদের জন্য আরেকটা সুখবর আছে, সেটা হলো এই যে রজব মাস চলে গেল, মেরাজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন আসমানে উঠিয়ে নিয়েছিলেন, ওই সময় নবীজিকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন।
অবশেষে 50 ওয়াক্ত থেকে ঘটনাক্রমে যখন 5 ওয়াক্ত দেওয়া হয়, এবার নবীজি সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ায় চলে এলেন, বিধানটা জানায় দিলেন, আমল শুরু হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে তোমরা আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দিবে। শেষ নবীর উম্মত হিসেবে এটা আমাদের জন্য মানে এক্সট্রা বোনাস। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, শুধু তাই নয়, আরো একটু কথা বলেন। এই সামান্য অতীতের উম্মত নবীরা অনেক বছর তারা বেঁচে ছিল। যেমন নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজই করেছেন 950 বছর। কত বছর? 950 বছর কম নাকি? চিন্তা করেন, আজকে আমাদের সমাজে 100 বছর বয়সের মানুষই এখন আর খুঁজে পাওয়া যায় না। এখানে আছেন নাকি 2-1 নাই? আমার এলাকায় আমি কিছুদিন আগেও দেখেছি 2-1 জনকে, এখন আর কেউ নেই। কয়েকদিন পরে আমার তো মনে হয় 100 বছর বয়স তো দূরের কথা, 80-90 বছর বয়সের মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?